নমস্কার কর্কট রাশির প্রিয় বন্ধু, এই সময় আপনার জন্য আকাশের তারা যেন একসাথে হাসছে। ক্যালেন্ডারের পাতায় হয়তো 29 এপ্রিল থেকে 26 মে পর্যন্ত সময়টা অন্য দিনের মতোই দেখতে লাগছে, কিন্তু বাস্তবে এই সময় ভাগ্যরেখা বদলের সময়। 17 বছর পর আবার এমন এক মুহূর্ত এসেছে যেখানে গ্রহ নক্ষত্র আপনাকে জানাচ্ছে তোমার সময় এসে গেছে। অক্ষয় তৃতীয়া, যা এমনিতেই হিন্দু ধর্মে এক মহাশুভ তিথি, এবার তা পড়েছে বুধবারে, বুধের প্রভাবে। সঙ্গে আছে রোহিণী নক্ষত্রের শক্তি, যা চন্দ্র দ্বারা শাসিত, এবং চাঁদের নিজস্ব রাশি হল কর্কট। ভাবুন তো, এমন এক মিলন যেখানে রাশি, গ্রহ, নক্ষত্র এবং সময় সব একযোগে একমাত্র আপনারই পাশে দাঁড়াচ্ছে। আপনি হয়তো অনেকদিন ধরে এমন একটা মুহূর্তের অপেক্ষায় ছিলেন যেখানে আপনি নিজের ভেতরের দ্বিধা, দুঃখ, ক্ষতি, মনোবেদনার জাল ছিঁড়ে একটু মুক্ত বাতাস নিতে পারবেন। এই সময়টা সেটাই এনে দেবে। হয়তো এমন এক খবরে আপনার সকাল শুরু হবে যেটা শুনে আপনি থমকে যাবেন, এটা কি সত্যি? এ তো আমি স্বপ্নেও ভাবিনি। এই সময় এমন কিছু চমৎকার খবর আপনার কানে আসবে যা শুধু আপনাকেই নয়, আপনার পুরো পরিবারকেও আনন্দে ভাসিয়ে দেবে। মনে হবে আশীর্বাদ যেন চারপাশে ছড়িয়ে পড়েছে, প্রিয়জনদের মুখে হাসি, পরিবারের মধ্যে ভালোবাসা, ঘরে যেন একটা দ্যুতি খেলে যাচ্ছে। আপনার জীবনে যেসব জিনিস আটকে ছিল, যেগুলো নিয়ে আপনি দীর্ঘদিন ধরে হতাশ হয়ে পড়েছিলেন, সেগুলো হঠাৎ করে খুলে যেতে শুরু করবে। কাজের অফার, আটকে থাকা টাকা, পুরনো ভুল বোঝাবুঝি, হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, সবকিছুই যেন আবার ফিরে আসবে নতুন রূপে। কর্কট রাশির জাতক জাতিকারা স্বভাবতই আবেগপ্রবণ, পরিবারের প্রতি ভীষণ টান রয়েছে। তাই এই সময়টা আপনার চারপাশে শুধু বাহ্যিক পরিবর্তন আনবে না, অন্তরের ভেতরেও এক আলো ছড়াবে। আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী, নির্ভরযোগ্য এবং মানসিকভাবে শক্তিশালী বোধ করবেন। আপনার এমন কিছু সিদ্ধান্ত, যেগুলো আপনি বারবার পিছিয়ে দিচ্ছিলেন, সেগুলো নিয়েই এবার অগ্রসর হবেন। হঠাৎ করে মনে হবে, না, এবার আমি নিজেই আমার জীবনের হাল ধরব, এবং ইউনিভার্স যেন সেই হাল ধরার শক্তিটুকু আপনাকে দিয়ে দেবে। এই সময় আপনি এমন কিছু মানুষের সঙ্গে দেখা করবেন যারা হয়তো আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। হতে পারে একজন নতুন বন্ধুর আগমন, একজন গাইড বা মেন্টর, অথবা এমন একজন যার সঙ্গে আপনার আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। সেই মানুষটা হয়তো আপনাকে একদম নতুন জগতে নিয়ে যাবে। আপনার পরিবারেও এমন কিছু ঘটবে যেটা আপনি হয়তো বহুদিন ধরে কামনা করছিলেন। কারো চাকরি লাগা, কারো বিয়ে ঠিক হওয়া, সন্তানের আগমন, বা এমন কিছু অর্জন যা পুরো বাড়ির মুখে হাসি ফোটাবে। আপনি নিজেও বলবেন, এমন আনন্দ তো অনেকদিন পর এল। এই সময় কর্কট রাশির মানুষেরা যে কোনো নতুন উদ্যোগে দারুণ সফল হতে পারেন। যারা চাকরিতে আছেন তাদের জন্য প্রমোশন বা স্থানান্তরের মতো খবর আসতে পারে। যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য বিনিয়োগ বা পার্টনারশিপের এক নতুন দিক খুলে যাবে। এমনকি আপনি যদি কিছু না করেও বসে থাকেন, ইউনিভার্স নিজেই আপনাকে সুযোগের দরজায় পৌঁছে দেবে। এই সময় এমনও হতে পারে কোনো দীর্ঘদিনের বন্ধ হওয়া দরজা হঠাৎ খুলে গেল। যেমন বিদেশযাত্রা, হারিয়ে যাওয়া প্রেম, ভুল বোঝাবুঝির সমাধান, অথবা এমন কারো কাছ থেকে ক্ষমা চাওয়া যাকে আপনি মন থেকে কষ্ট দিয়েছিলেন। এই সময় আপনি অনুভব করবেন জীবন কেবল বাধা নয়, এটা আশীর্বাদেও ভরা। আপনি হয়তো এতদিন শুধু কষ্টের কাহিনী বলছিলেন নিজেকে, এবার সেই কাহিনী বদলে যাবে। আপনি নতুন গল্প লিখবেন, এক এমন গল্প যেটা শুরু হবে অক্ষয় তৃতীয়ার সেই সকাল থেকে। কখনো কখনো জীবনে এমন সময় আসে যেখানে কথাগুলো থেমে যায়, সম্পর্কগুলো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আর হৃদয়ের দরজায় যেন কেউ কড়া নাড়ে না। কর্কট রাশির মানুষদের জীবনে এরকম একটা দীর্ঘ সময় বয়ে গেছে। এই সময়টায় তারা কেবল দিয়েই গেছে, ভালোবাসা, সময়, সহানুভূতি সবই উজাড় করে দিয়েছে, অথচ প্রতিদানে পেয়েছে নীরবতা, ফাঁকা শূন্যতা। এই অক্ষয় তৃতীয়ার আগমন সেই শূন্যতাকে ভরে দেবে এক নতুন আলোয়। কারণ কর্কট রাশি শাসিত হয় চন্দ্র দ্বারা, আর রোহিণী নক্ষত্র চাঁদের প্রিয়তম নক্ষত্র। এমন বিরল সংযোগ যখন ঘটে, তখন কর্কট হৃদয়ের গভীর আবেগ, সেই চিরন্তন টানাপোড়েন, এক অলৌকিক শান্তির দিকে রূপ নিতে শুরু করে। আপনার যেসব সম্পর্ক ভেঙে গেছে, যাদের আপনি একসময় প্রাণ ভরে ভালোবেসেছিলেন, অথচ কোনো একসময় তাদের হাতটা ফসকে গিয়েছিল, তারা হয়তো আবার ফিরে আসবে।
এই ফেরা শুধু যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এক নীরব উপলব্ধি হবে, ভুলগুলো ক্ষমার যোগ্য ছিল, দূরত্বগুলো শুধুই সময়ের খেলা ছিল। এই সময় আপনি হয়তো এমন কারো সঙ্গে আলাপ করবেন, যিনি আপনার মনের গোপন ভাষা বুঝতে পারবেন। প্রথম দিন থেকেই মনে হবে যেন বহু জন্মের চেনা। এ সম্পর্ক হবে অতীত জন্মের কোনো অসমাপ্ত গল্পের বর্তমান অধ্যায়। এমন এক আত্মিক সংযোগ তৈরি হবে, যেখানে কথা না বলেও বোঝা যাবে সব। আপনি যাদের ভালোবেসেছেন অথচ কখনো প্রকাশ করতে পারেননি, এই সময় আপনাকে সেই সাহস দেবে। আপনি মুখ খুলবেন, বলবেন, ভালোবাসি, হয়তো যে মানুষটি সাড়া দেবে, সেও অপেক্ষা করছিল সেই কথাটার জন্য, কেবল আপনি বলুন। বাড়ির মধ্যে বহুদিন ধরে জমে থাকা মানবাভিমান, ভুল বোঝাবুঝি, দূরত্ব, সব মিলিয়ে একটা ভারী বাতাস তৈরি করেছিল, সেটা যেন এবার কেটে যাবে এক মেঘলা বিকেলের বৃষ্টিতে। পরিবারের সদস্যদের মুখে আবার হাসি ফিরবে। মা ছেলের মধ্যেকার অভিমান গলে গিয়ে আসবে নির্ভেজাল ভালোবাসা। ভাই বোনের মধ্যে যেসব না বলা কথার পাহাড় জমেছিল, সেগুলো খুলে খুলে বেরিয়ে আসবে। আপনার সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মের দিকেও নজর দেবার সময় এসে গেছে। যারা সন্তানের জন্য চিন্তায় ছিলেন, তাদের জন্য সুখবর আসবে। কেউ নতুন অতিথির আগমনের বার্তা পাবেন, আবার কেউ হয়তো সন্তানের সাফল্যে গর্বিত হবেন। এমন একটা সময় আসবে, যেখানে ঘরের প্রতিটি সদস্য মনে করবে, এই বাড়ি, এই সম্পর্ক, এই ভালোবাসাই তো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। প্রেম মানে কেবল রোমান্স নয়, কর্কট রাশির কাছে প্রেম মানে গভীর আশ্রয়। এই সময় আপনি সেই আশ্রয় খুঁজে পাবেন, অথবা নিজেই কারো জন্য আশ্রয় হয়ে উঠবেন। আপনার স্পর্শ, আপনার কথা, আপনার উপস্থিতি, সবকিছুই কাউকে নিরাময় দেবে। যারা বিধ্বস্ত হৃদয়ে হেঁটেছেন এতদিন, যারা বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন ভালোবাসায়, তাদের জীবনে এবার বিশ্বাসের আলো ফিরে আসবে। এমন একটা দৃশ্য তৈরি হবে, যেখানে আপনাকে কেউ জড়িয়ে ধরে বলবে, আমি তোমার পাশে আছি। কর্কট রাশির জাতক জাতিকারা এমনিতেই খুব গভীর প্রেম করে থাকেন, কিন্তু ভয় পান সেই প্রেম হারিয়ে যাবে বলে। এখন সেই ভয় আর থাকবে না। ভালোবাসার বন্ধনটা এবার এমনভাবে গড়ে উঠবে, যা সময়, দূরত্ব, অভিমান কিছুই ছিন্ন করতে পারবে না। এই সময় আপনার হৃদয় আপনাকে আবারও ভালোবাসার সাহস দেবে। আপনি আবার কাউকে প্রাণ খুলে বলবেন, তুমি থাকলেই আমি থাকি। সেই কথার জবাবে এবার আর নীরবতা আসবে না। এবার আসবে এক নির্ভেজাল হাসি, এক আশ্বস্ত করা স্পর্শ, এক গভীর দৃষ্টির প্রতিচ্ছবি। এই সময় শুধু মানুষের সঙ্গে নয়, আপনি ঈশ্বরের সঙ্গেও এক নতুন সম্পর্ক গড়বেন। প্রার্থনায় আপনার চোখ ভিজে যাবে, কিন্তু সেই চোখে থাকবে শান্তি। আপনি বুঝতে পারবেন, ভালোবাসা শুধু মানুষের ভেতরে নয়, ঈশ্বরও ভালোবাসেন, কেবল অপেক্ষা করেন আপনি হৃদয় খুলে ডাকবেন বলে। এবং এবার আপনি ডাকবেন, কারণ কর্কট হৃদয় আর একাকী থাকবে না। এখন এমন একটা সময় আসতে চলেছে, যখন কর্কট রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন, সঠিক সময় মানেই ভাগ্যর দরজা খুলে যাওয়ার মুহূর্ত। এতদিন যেসব প্রচেষ্টা কোনো ফল দেয়নি, যেসব জায়গায় আপনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, যেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, এখন তার সবই যেন একসাথে উল্টে যেতে চলেছে। আপনি যদি চাকরিতে থাকেন, তাহলে অফিসে আপনার কাজের স্বীকৃতি আসতে চলেছে। হয়তো এমন এক দায়িত্ব আপনার কাঁধে দেওয়া হবে, যা আপনি মন থেকে করতে চান, এবং সেটা করেই আপনি প্রমাণ করবেন, আপনি কেবল একজন কর্মচারী নন, আপনি এক প্রেরণার উৎস। যারা বহুদিন ধরে প্রমোশন বা উচ্চপদে উন্নীত হওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই সময়টা স্বপ্ন পূরণের মতো হবে। কর্কট রাশির জাতক জাতিকারা খুব যত্নবান হন নিজের কাজ নিয়ে। তারা চুপচাপ সবকিছু সহ্য করে যান, কেবল নিজের দায়িত্ব পালন করে যান, কিন্তু এবার ইউনিভার্স নিজে এসে বলবে, তুমি যা করেছ, সেটা অমূল্য। তাই এমন অনেকেই যারা হয়তো মনে মনে ভাবছিলেন, আমি কি এই জায়গাটার যোগ্য, তারা এবার সেই উত্তর পাবেন, যা শুধু হ্যাঁ নয়, বরং তুমিই তো হবে। যারা নতুন কোনো উদ্যোগ নিতে চাইছেন, ব্যবসা, ফ্রিল্যান্স কাজ, অনলাইন স্টার্টআপ বা নিজের কোনো প্যাশনকে পেশায় রূপান্তর করার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটা হবে স্বর্ণযুগের মতো। এই সময়ে আপনি যেই বীজ বপন করবেন, তা আগামী বছরগুলোতে এমন এক বৃক্ষে রূপ নেবে, যার ফল শুধু আপনিই নয়, আপনার পরিবার, এমনকি ভবিষ্যৎ প্রজন্ম উপভোগ করবে। এমনও হতে পারে, আপনি হঠাৎ করেই এমন কারো সঙ্গে যোগাযোগ করবেন,
যিনি আপনার জীবনের পেশাগত দিকটা সম্পূর্ণ বদলে দিতে সক্ষম। এই মানুষটি হয়তো এক বিনিয়োগকারী, একজন গাইড, বা এমন একজন যিনি আপনার ট্যালেন্টকে প্ল্যাটফর্ম দিতে চান। মনে রাখবেন, এই সময়টায় যে কোনো দেখা সাক্ষাৎ, কথোপকথন বা সুযোগকে হালকাভাবে নেবেন না, কারণ এদের মধ্যেই লুকিয়ে আছে ভাগ্যর মোড় ঘুরিয়ে দেওয়ার সূত্র। অর্থনৈতিক দিক থেকেও সময়টা হয়ে উঠবে অত্যন্ত ফলদায়ক। এমন কিছু উৎস থেকে আপনি টাকা পেতে পারেন যেটা আপনি একেবারেই আশা করেননি, পুরনো কোনো পাওনা ফেরত, হঠাৎ আসা ইনসেন্টিভ, জমা থাকা বোনাস, পুরস্কার, এমনকি কোনো কন্টেস্টের মাধ্যমে অর্থপ্রাপ্তি। যারা লোন বা দেনার মধ্যে ছিলেন তাদের জন্য এটা মুক্তির সময়, আর্থিক বোঝা যেন হালকা হয়ে আসবে এক অলৌকিক উপায়ে। এমন অনেক কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন যারা নিজের দায়িত্বে সংসার চালাচ্ছেন, অথবা যাদের ওপর পরিবারের আর্থিক ভার রয়েছে। তাদের জন্য এই সময়টা আশীর্বাদের মতো, কারণ এবার তারা শুধু দায়িত্ব নয়, সম্মান এবং স্বস্তিও পাবেন সেই দায়িত্ব পালনের বিনিময়ে। সমাজ বা পরিবার তাদের দিকে তাকিয়ে বলবে, তুমি তো আমাদের সত্যিকারের আশ্রয়। বিদেশযাত্রা, উচ্চশিক্ষা বা বিদেশে কাজের সুযোগ, এই তিনটির জন্য সময়টা অত্যন্ত শুভ। আপনি যদি কোনো বিদেশি কোম্পানিতে কাজের জন্য চেষ্টা করে থাকেন, তাহলে এবার সাড়া আসবে। এমনকি কোনো দিশা ছাড়া দীর্ঘদিন ধরে শুধু অপেক্ষায় ছিলেন, তারাও হঠাৎ এমন খবর পাবেন যা দিশা নয়, একেবারে গন্তব্য জানিয়ে দেবে। এই সময়টাতে কর্কট রাশির জাতক জাতিকারা নিজের দক্ষতা বাড়াতে চাইবেন, নতুন কিছু শিখতে আগ্রহ দেখাবেন, হয়তো কোনো কোর্সে ভর্তি হবেন, অনলাইন ট্রেনিং নেবেন বা কারো কাছে কাজ শিখবেন। এই শেখার প্রবণতা আগামী বছরগুলোতে এমন ফল দেবে যা আপনি কল্পনাও করেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার আত্মবিশ্বাস। এই সময় এমন এক আলো আপনার ভেতরে জ্বলবে যা আপনাকে বলে দেবে, তুমি পারো। আপনি যখন নিজেকে নিয়ে সন্দেহ করতে যাবেন, তখন ইউনিভার্স নিজের মতো করে উত্তর দেবে, হয়তো কারো প্রশংসায়, হয়তো একটা পুরস্কারে, বা হয়তো এমন এক সাফল্যে যা চারপাশের সবাইকে অবাক করে দেবে। আপনার কর্কট স্বভাব, শান্ত, মৃদু কিন্তু গভীর, এই সময় আপনাকে দৃঢ়তায় রূপান্তর করবে। আপনি শুধু অনুভব করবেন না, বরং কাজেও করে দেখাবেন। এবার আর কারো ছায়ায় নয়, আপনি নিজেই আলো হয়ে উঠবেন। এই সময়ের একটা অনন্য বৈশিষ্ট্য হল, আপনি যতটা দান করবেন, ইউনিভার্স তার 10 গুণ ফেরত দেবে। আপনি যদি কাউকে সাহায্য করেন, কারো মুখে হাসি ফোটান, কোনো গরিব মানুষকে খাওয়ান বা শিক্ষাদান করেন, তাহলে সেই কাজ আপনার ভবিষ্যৎকে এমনভাবে গড়ে তুলবে যেন ঈশ্বর নিজে আপনার পরিকল্পনা স্থপতি হয়ে দাঁড়ান। অক্ষয় তৃতীয়ার এই আশীর্বাদ তাই শুধু চিরস্থায়ী নয়, এটা অক্ষয় সফলতার দিকেই নিয়ে যাবে আপনাকে। এই সময় আপনার সমস্ত পরিশ্রম, কষ্ট এবং দীর্ঘ প্রতীক্ষার ফল একসাথে আসতে চলেছে। এবং এবার আপনি নিজেই বলবেন, এতদিনে বুঝলাম, ভালো সময় শুধু আসে না, সে নিজে এসে বলে, তোমার অপেক্ষা শেষ।